হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে তোমার মা ভৈরবী কালী। এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দিরের পাশে একটি পুকুর আছে। তো পুকুরটা পেরিয়ে এসেই তোমার পড়ছে মায়ের মন্দির। মায়ের মূর্তি মেন কথা নিম কাঠ দিয়ে তৈরি। মা এখানকার খুবই জাগ্রত এবং মা তোমার বিভিন্ন ধরনের ওষুধ দেয়, সাংসারিক অশান্তি বলো, রোগ জ্বালা বলো, মা সব কিছু কিন্তু এখানে কিন্তু ওষুধ দেয় এবং এখানে কিন্তু কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কিন্তু কাজ হয়ে থাকে। তো তোমাদের জন্য এটা খুব একটা ভালো খবর। হ্যাঁ, এখানে কিন্তু কাজ 100% হবেই। হ্যাঁ, তো তোমরা এখানে আসতে পারো। তোমাদেরকে ঠিকানা আমি সব কিছু ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না এবং আমাকে কিন্তু ভিডিওটা দেখার পর একটা কমেন্ট অবশ্যই করবে, কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে তোমাদের সামনে। তো ঠিক আছে, তো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো চলো তোমাদেরকে মায়ের দর্শন করাই, মায়ের অপরূপ সুন্দর রূপের দর্শন করাই এবং মায়ের কী কী মহিমা আছে, কী কী মাহাত্ম্য আছে তোমাদেরকে সেগুলো বলি। তো ভিডিওটা দেখতে কিন্তু অবশ্যই সঙ্গে থেকে। মন্দিরের সামনে ঢুকতেই সবার আগে চোখে পড়ল বলি দেওয়ার একটি জায়গা। তো এখানে বলি প্রচলিত আছে মায়ের মন্দিরে। তো সামনে দেখছি একটি মনসা মন্দিরও আছে, দুটো সাপ আছে এবং সামনে মন্দিরটি প্রবেশ করেই আমরা দর্শন করছি স্বয়ং গ্রহরাজ এবং ভগবান শিবের একটি মূর্তি দেখতে পাচ্ছি সামনে। মন্দিরটি তোমরা দর্শন করো, দেখো মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। মন্দিরটি ছোট হলেও কিন্তু মন্দিরটি খুবই সুন্দর মূর্তিগুলো, এবং তার সঙ্গে এখানে আরও দেবদেবী আছে, তো তাদেরও দর্শন করায়। চলো সবার প্রথমে আমরা দর্শন করি, দেখো মা কালী। মা কালীর অনন্য মহিমা এখানে আছে। এখানকার যিনি মা, তো তিনি হলেন নিম কাঠের তৈরি। এখানকার মা খুবই নমস্কার দাদা। নমস্কার। তো মেন কথা হচ্ছে দাদা, এখানে তো মাকে দেখলাম, হ্যাঁ শুনলাম যে মায়ের মূর্তি নাকি নিম কাঠ দিয়ে তৈরি। নিম কাঠ, কথাটা কি সত্যি? হ্যাঁ। আচ্ছা, একটা কাঠের, মানে কোথাও কোনো জয়েন্ট, চিটানো, গজাল এসব কিচ্ছু নাই। আচ্ছা, পুরো একটা কাঠের মধ্যে মায়ের বিগ্রহ। একটা কাঠ দিয়ে মাকে মূর্তিটা বানানো হয়েছে। আচ্ছা, তো এই মন্দিরটা আপনার মানে কত বছর আগে 350 বছর পুরনো। বর্ধমানের রাজা ভৈরবচাঁদ কাপুরের আত্মীয়, আচ্ছা, আমাদের যে বিজয়চাঁদ মহারাজ ছিলেন তারই ভাইরা ভাই ভৈরবচাঁদ কাপুর সেই মাকে স্থাপন করে 350 বছর আগে। এই জন্য মায়ের নাম ভৈরবেশ্বরী। ভৈরবচাঁদ কাপুরের নামানুসারে মায়ের নাম ভৈরবেশ্বরী। আচ্ছা, মানে এটা হচ্ছে আপনার একটা ঐতিহাসিক ঐতিহাসিক। আচ্ছা, তো এখানে ধরুন না যেসব ভক্তরা আছেন, হ্যাঁ, তো ভক্তদের আপনার সব মনস্কামনা পূর্ণ হয় এখানে। যারা যে মনস্কামনা নিয়ে আসে, কেউ ব্যবসা বাণিজ্য খারাপ, কারো সন্তান, কারো স্বামী স্ত্রী অশান্তি, যার যার যে কোনো সমস্যায় মায়ের কাছে আসে, মায়ের আশীর্বাদে সবারই মনস্কামনা পূর্ণ। আচ্ছা, এমনকি রোগ জ্বালাও ঠিক হয়ে যায়? সমস্ত রোগ জ্বালা, এবং কারো যে কেউ খারাপ করে থাকে, হ্যাঁ, সে আমাদের হোমযজ্ঞের মাধ্যম দিয়ে আমরা সেগুলো কাটিয়ে দেন। মানে আপনি কি এইসব কাজ করে থাকেন? আমি কামাখ্যা থেকে কাজ শিখেছি, তারাপীঠ কামাখ্যা। আমার বাবাও ছিলেন তান্ত্রিক, দাদুও ছিলেন, সেই কাজ আমরা শিখেছি। মানুষের ভালোর জন্য আমরা কাজগুলো করি। আচ্ছা, মানে মানুষের ভালোর জন্য যে কাজগুলো দরকার হয়, মানুষের প্রয়োজনও, সেইগুলো আপনি করে থাকেন। আচ্ছা, তো এর জন্য কি কোনো মূল্য নির্ধারিত আছে? যার যেমন সামর্থ্য দেয়, আমাদের কোনো মূল্য নাই। হোমের যে সমস্ত মালপত্র কিনতে খরচা হয় সেগুলো কিনে নিয়ে আসে, পদ্ধতিকে দিই। আচ্ছা, আর ভক্তদের যেমন সামর্থ্য তেমন দেয়। আমাদের নির্দিষ্ট কোনো ইয়ে নেই, মানে হচ্ছে নির্দিষ্ট কোনো মূল্য নির্ধারিত নেই। না না, মানুষ যেটা খুশি হয়ে দেন আপনারা সেটাই নেন, তাই তো? আচ্ছা, শুধুমাত্র মালগুলো আনার জন্য জিনিসপত্র, সরঞ্জাম সেগুলো কিনে নিয়ে আসে। সরঞ্জাম। আচ্ছা, ঠিক আছে। তো দাদা আপনার কি নাম আছে যদি একটু বলেন? গোপাল ভট্টাচার্য। গোপাল ভট্টাচার্য। আচ্ছা, আপনি কি মায়ের এখানেই পুজো করেন? আমি আছি, আমার দাদা আছে নন্দন ভট্টাচার্য। আচ্ছা, দুজনে থাকি আমরা। আচ্ছা, আর মায়ের কি সেরকম বিশেষ কোনো মাহাত্ম্য আছে যেটা আপনি জানেন? হ্যাঁ, মায়ের মাহাত্ম্য বলতে আপনার বছরে দুবার মায়ের পুজো হয়। রটন্তী কালী পুজো মাঘ মাসে প্রতিষ্ঠা দিবস, আর দীপান্বিতা অমাবস্যা কালী পুজো মায়ের পুজো হয়। আচ্ছা, আর মায়ের কাছে যে সমস্ত ভক্তজন মায়ের পুরনো ভক্ত, তারা মায়ের স্বপ্নাদেশও পায় মায়ের কাছে, এবং অলৌকিক অনেক ঘটনা ঘটেছে যার পুরনো লোক তারা জানে মায়ের। আচ্ছা, তো আমরাও যেটা জানি, মায়ের রাত্রেবেলা মা আসা যাওয়া করে। এটা পাড়া প্রতিবেশী, অনেক যারা পাড়ার বয়স্ক মানুষ, তারাও ওই মায়ের অলৌকিক ঘটনা সাক্ষী আছে। আচ্ছা, তো তারাও মানে অনুভব করেছে মাকে।
আচ্ছা, তো মাকে মানে কিভাবে পেলেন যদি একটু বলেন সেই গল্পটা। মাকে পেয়েছেন বর্ধমান রাজপরিবারের সদস্য ভৈরবচাঁদ কাপুর। আচ্ছা তিনি স্বপ্নবান, তিনি ছিলেন নিঃসন্তান, তারপর সন্তান ছিলেন না। এবার মা তাকে সন্তান হিসেবে স্বপ্ন দেন যে আমি কন্যা সন্তান রূপে তোর কাছে পুজো হবো, আমাকে একটু ঘর করে দেবে। মন্দির বলেনি, এই জন্য মায়ের মন্দিরটা ঘরের মতো। তখন ভৈরব কাপুর মহা নিম গাছ ছিলেন একটা তেলমারি পাড়ায়, সেই নিম গাছটিকে মিস্ত্রি দ্বারা, কাঠমিস্ত্রি দ্বারা, ঠাকুর বড় দূর মিস্ত্রি নিয়ে এসে সে গাছটিকে মায়ের দক্ষিণাকালী স্বরূপা 5 পোয়া মাপের একটা কাঠের আকৃতি দেয়। এবং সেই থেকে ছিল মাঘ মাসে রটন্তী চতুর্দশী, সেই দিন মাকে স্থাপন করা হয়। আজ থেকে 350 বছর আগে, তখন ব্রিটিশ পিরিয়ড চলছিল, তখন মায়ের স্থাপন হয়। সেই থেকে মায়ের পুজো অর্চনা চলে আসছে। আর আমার দাদু উমাপত ভট্টাচার্য স্বর্গীয়, তিনি বর্ধমান রাজার পণ্ডিত ছিলেন, তিনি সেই সূত্রদের আমার দাদুকে সেবায়িত করে। তারপর আমার বাবা হরিদাস কুমার ভট্টাচার্য, তিনি পুজো অর্চনা করেন। এখন আমার দাদা নন্দন ভট্টাচার্য, আমি গোপাল ভট্টাচার্য, আমরা মন্দির পরিচালনা পুজো অর্চনা করি। আচ্ছা, তো আপনার মন্দির মানে কোন সময় খোলা হয় আর কোন সময় আমাদের বন্ধ মন্দির হয়? সকাল 6টা থেকে দুপুর 12:30, আর বৈকাল 4টা থেকে সন্ধ্যে 7টা প্রত্যহ মন্দির খোলা। প্রত্যহ মন্দির প্রত্যেক খোলা হয়। অমাবস্যায় আমাদের ভোগ হয় খাস চালে খিচুড়ি, 13 রকম ভাজা, 2টো সবজি, মাছের টক এবং রাজভোগ। এবং বলি প্রথা আছে, শাক বলি, কুষ্মাণ্ড বলি, কলা বলি, এগুলো কালী পুজোর সময় বলি হয়। এবং যার যা মানসিক থাকে সেটা বলি হয়। আচ্ছা, আর মানে কি মায়ের ভোগের জন্য কি কিছু মূল্য নির্ধারিত না না আছে? না, আমাদের ভোগ সম্পূর্ণ ফ্রি। আচ্ছা যার যে সামর্থ্য ভক্তরা দেয়, কেউ খাস চাল দেয়, কেউ ডাল দেয়, কেউ অর্থ দেয়, যার যেটা সামর্থ্য। আমাদের কোনো ভোগের মূল্য নির্ধারিত নেই। আচ্ছা, শুধু কি এটা আমাবস্যাতেই হয়ে থাকে? প্রত্যেক অমাবস্যা। এবার আমরা সেটা চেষ্টা করছি প্রত্যহ চালু করার জন্য। আচ্ছা, তো এটা প্রত্যহ চালু করলে মানে খুব ভালো হবে হ্যাঁ, জিনিসটা সেটা আমরা আপনার। চেষ্টা করছি মন্দির তরফ থেকে। আচ্ছা, তো এখানে ধরুন মানে ভক্তদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চান? ভক্তদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সমগ্র ভক্ত এবং বর্ধমানবাসীকে প্রথমে আমরা মন্দিরের তরফ থেকে শুভেচ্ছা জানাই। আপনারা আসুন মায়ের কাছে, আপনাদের যে মনস্কামনা মায়ের কাছে জানান। মায়ের আশীর্বাদে বহু লোক উপকৃত হয়েছেন, আপনাদেরও উপকার অবশ্যই পাবেন আমাদের এই কাছে। আচ্ছা, আর ভক্তরা মায়ের মন্দিরে কিভাবে আসবে যদি অ্যাড্রেসটা একটু বলেন? যদি বাইরে থেকে কেউ আসে, বর্ধমান স্টেশনে নামবেন। বর্ধমান স্টেশনে টোটো আছে, রিক্সা আছে, ধরবেন, যে বলবেন সর্বমঙ্গলা মন্দির যাব। সর্বমঙ্গলা মন্দির হচ্ছে রাঢ়বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী মা মহালক্ষ্মী স্বরূপা, 18 হাতের মা। সর্বমঙ্গলা মন্দির পেছনেই মিদ্যাপুকুর, সে মিদ্যাপুকুর পাড়ে মায়ের মন্দির অবস্থান, ভৈরবেশ্বরী কালীমাতা মন্দির। এই যা রাস্তাটার নাম হচ্ছে 1 নম্বর শ্যামবাজার। আচ্ছা, তো দাদা মানে আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। হ্যাঁ, তো আপনি যে আমার জন্য মানে এতক্ষণ সময় ব্যয় করলেন, তো এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর একটা বিষয় যেটা বলছি আমি, এখানে কি কোনো ধর্মভেদ কিছু আছে? মানে সব মানুষ না, কি পুজো দিতে আসতে পারে? এখানে মুসলিম, খ্রিস্টান, জৈন, সর্বধর্ম, যার যার ধর্ম তার নিজস্ব। মায়ের কাছে সবাই সন্তান, আচ্ছা, সবাই তাহলে আসতে পারে? সবাই আসতে পারে। আচ্ছা, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আচ্ছা দাদা, মানে ভক্তরা যে আসবেন, তো আপনাদেরকে কি তারা ফোন করতে পারেন? হ্যাঁ, কোন অবশ্যই টাইমে ফোন ফোন করতে পারেন। করবেন? আমার ফোন নম্বর হচ্ছে 9091276559। সকাল 10টা থেকে 12:30, বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ফোন করতে পারেন। যাদের দরকার ফোন করে অবশ্যই আসবেন। এবং ভক্তবিন্দুদের উদ্দেশ্য বলি, আপনারা এই নম্বরে ফোন করতে পারেন, এই নম্বরে হোয়াটসঅ্যাপও আছে। এবং অযথা কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না, আমার অনুরোধ। আপনারা যদি দরকার থাকে মায়ের মন্দির দর্শনার্থীও আসতে পারেন, কারো সমস্যাতেও আসতে পারেন, এই নম্বরে ফোন করে অবশ্যই আসবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমার এখানেই শেষ করছি। তো এই ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো, এবং ভিডিওটা দেখার পরে কিন্তু তোমরা অবশ্যই আমাকে একটি কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। ঠিক আছে, তো আমি যাতে আরও ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি, ঠিক আছে, তার জন্য একটি কমেন্ট কিন্তু অবশ্যই করবে, তার সঙ্গে লাইক শেয়ার অবশ্যই করে দিও। তো চলো, টাটা।